আমার বাড়ির সামনে আমি ওই দিন জুম্মার নামাজ পড়িয়ে আমার সমাজ থেকেই কতগুলো মেট্রিক পাস ছেলে 10 দিনে নিসাবে যাবে। তা শুক্রবারে নামাজ পড়িয়ে আমি সবগুলো বললাম, বাবা তোমার জুম্মেদার ধাই আছে, বড় জুম্মেদার, বড় আগের আমি সাহেব, এনাদের সাথে যাও, কিছু শিক্ষার পাবেন, ঠিক না ঠিক? জুম্মার নামাজ পড়াইলাম, তো কিছু 10-15 মিনিট বয়ান করলাম। ওটি যে একজন অফিসার আছেন আমি জানি নাই, বড় অফিসার, সে হলো বোটার ডিভিশনের হেড কমান্ডার। উনি নামাজ পড়ছে, সুবহানাল্লাহ কোন, সাধারণ একটা লুঙ্গি পিলি, একটা পাঞ্জাবি গাদ দিয়ে। আমি বাড়ি যেতেছি, আমার বাড়ির থেকে কাটার তারে লাগা, তো লোকটা আমার পিছনে পিছনে যায়। আমি বলি, এ ভাই, এটা কাটা তার, তো তোকে ধরবে তো। সুবহানাল্লাহ কোন। লোকটাকে, হুজুর মুখ চেনেন না? না। হুজুর তোমার ক্যাম্পের আমি সাহেব। আল্লাহ, সাহেব ভাইলে তোমার এলাকা আসবে 1 মাস হয়ে যায়, এলাকার মানুষ তাহাজ্জুদ করে মসজিদে পড়েন না। আমি গভীর রাতে আসি রে, মসজিদের দরজা খুলি, তাহাজ্জুদ পড়িয়া যাই। আমি কই, ভাই তোর বাড়ি কোথায়? আমার বাড়ি হলো গোয়া, কলকাতা, হাওড়া জেলায়। ভাই আমি বড় অফিসার হতে পারি, তাহাজ্জুদ নামাজ না পড়লে আমি আর ঠিক থাকতে পারি না। আচ্ছা ভাই রে, ওই মসজিদের একটা মুন্সি খুতবা পড়ায়, 3 জুম্মা পড়লাম, খুতবাতে ভুল করে, তাহলে বাবা ওনার জানা কতটুকু আছে? জোরে সুবহানাল্লাহ। আমি বললাম, ভাই আবুল কালাম কারণটা কি? কয়, ভাই আমি অফিসার হতে পারি, আমি বড় অফিসার হতে পারি, কিন্তু যেদিন কবরে চলে যাব ভাই, মনকির লোকে তো আমাকে অফিসার বলি চিনবে না। চিনবে? যেরকম চিনবে। আমি কবরকে ভয় করি। আমসার ভাই, আমার বিবি হচ্ছে কোরআনের হাফেজা, আমার বিবি 12টা বাজলে আমার ফোন লাগাবে, তাহাজ্জুদ পড়িয়া নাও। সুবহানাল্লাহ কোন। কন্ত বাবা, বর্তমান যুগের নারীরা স্বামী কোনোদিন কয় তাহাজ্জুদ পড়া উইয়ে নাই, ঠিক না ঠিক? সেই জন্য বাপ, সালাম দেওয়া হলো সুন্নত, সালামের জবাব দেওয়া হলো ওয়াজিব। কন্ত বাবা, বর্তমান যুগ জামানার মধ্যে এই বিবিরা, স্ত্রীরা কোনোদিন স্বামীকে সালাম দেয়? দেয়? কালে ভাই যদি স্বামী চিল্লে দিয়েছি সালাম দেখে বুঝ একটা কোন চিল্লে করে দিয়েছি, মোক বারে বারে সালাম দেয়, মোক শর্মতে মরি যান। যেরকম ঠিক না ঠিক? বুঝ দেখছিস মোর এমনি তো রাগ, চিল্লে জ্বর, 1 মাস আগে মোক ঠেঙা দিয়ে ডাঙাইছে জানি, যখন সালাম দেয় তখন ওই কথাটা মনে পড়ে। যেরকম ঠিক না ঠিক? মা বলে না, আম্মা না, তোমার স্বামী যখন বাড়িতে যাবে, মা তোমার স্বামীটাকে সালাম দিবা, একটা সুন্নত জিন্দা হবে। রাসূল বলছে, মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি, যে একটা সুন্নতকে যে আমল করে, যে উম্মতটাকে ভালোবাসে, আমার সুন্নতটাকে ভালোবাসে, আমি নবী সেই উম্মতটাকে ভালোবাসি। যেরকম সুবহানাল্লাহ। আমরা নবীকে ভালোবাসি কিনা? নবীকে অন্তর দিয়ে প্রেম দিয়ে ভালোবাসি কিনা? কে কে ভালোবাসে হাত তুলি দেখাই। তাকবীর লাগাই, নাই তাকবীর। আমি আর একবার সালাম যাব, যাতে একটা সুন্নত জিন্দা হয়ে যায়। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। যাহোক, আজকে গোসাইনদেবী হাফিজি মাদ্রাসার 2য় বার্ষিক ধর্মীয় সভার সুনামধন্য সভাপতি মহাশয়কে আমি আমার অন্তর থেকে তার সর্বপ্রথম সালামটা দিলাম। আরো সালাম দিলাম দূর দূরান্ত থেকে আগত বা স্থানীয় আকাশে তারকা নিচে ওলামা দিনকে আমি সালাম দিলাম। আরো সালাম দিলাম আমার আব্বাজনের বয়সের বৈশিষ্ট্য দ্বারা আব্বাজন এসেছেন, আমি তাকেও সালাম দিলাম। আরো সালাম দিলাম পর্দার আড়ালে থাকা, নিরলে থাকা অন্তর দুলালি মা বোন, খালাগণ, ফুবুগণ, মাসিগণকে সালাম দিলাম। আরো সালাম দিলাম আমার বয়সের বন্ধু, ছোট ছোট ভাই, ছোট ছোট বোন, সোনামণি, কলিমণি, সবাইকে সালাম দিয়ে আমি আমার বক্তব্য শুরু করলাম। তার আগে একটু আল্লাহকে স্মরণ করবো। লা ইলাহা, জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। সবে নবীজির নবী যিনি,
সব নবীজির নবী যিনি তিনি হলো কাউসারওয়ালা পরলা ইলাহা লা ইলাহা আকাশের মালিক যে আল্লাহ জমিনের মালিক সেই আল্লাহ পরলা ইলাহা পরলা ইলাহা চন্দ্রের মালিক যে আল্লাহ সূর্যের মালিক সেই আল্লাহ পরলা ইলাহা লা ইলাহা রেজকের মালিক যে আল্লাহ মহুতের মালিক সেই আল্লাহ পরলা ইলাহা পরলা ইলাহা জান্নাতের মালিক যে আল্লাহ জাহান্নামের মালিক সেই আল্লাহ পরলা ইলাহা পরলা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাব্বতে কোন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন তো বাবা জান্নাতের মালিক কে আর একটু আরো জোরে জাহান্নামের মালিক কে আমরা আজকে গোসাইনডিবি মাদ্রাসা যে জলসা আছেন আজকের মাহফিলে এত মানুষ আল্লাহ রাজ্যের আমরা জান্নাত যেতে চাই না জাহান্নাম যেতে চাই জান্নাত কাই কাই যাবেন হাত তুলে দেখাই তাকবীর লাগাই নাই তাকবীর বাবা 15 ফেব্রুয়ারিতে অল আসাম অ্যাসোসিয়েশন থেকে অর্ডার আছে এইচএসএলসি এক্সামিনেশন পরীক্ষা শুরু 15 ফেব্রুয়ারি সেই জন্য 12টার আগে মাইক বন্ধ করতে বলে বাবা আমার স্কুল থেকে 65 জন সহ পরীক্ষা দিয়ে হয়েছেন এবার পরীক্ষা দিবে গত শনিবারে বিদায় মিটিং হয়েছে সমস্ত বাচ্চা কান্নাকাটি করে বাড়ির দিকে চলে গেছে আপনাদের ক্লাস দরকার নাই সমস্ত বাচ্চারা গার্জিয়ান সব বাচ্চারা বলে হুজুর দোয়া করেন যাতে মোট 6টা লেটার থেকে 4টে লেটার থেকে 3টে লেটার থেকে স্থান পাং অল আসাম ফার্স্ট ক্লাস পাং মনে মনে এত লেটার স্যার মামা তো চাকরি দিয়ে পাওয়ার নয় এখন ঠিক না আমি ঠিক বাড়ি যা কইছে বিবি রে তুইও ব কলম মুইও ব কলম আফসার হুজুর দোয়া করছে বাবু বলে লেটার পাবে 6টা আল্লাহর রহম গরিব মানুষ ইনকামও কম মেকারি করি খাং 1 কেজি মাগুর মাছ আনো 800 টাকা দিয়ে বাবু দিনে রাতে ঝোল বানে খাওয়াও দিনে রাতে ঝোল বানে খাওয়াও এক ঝোল বানায় আর খোয়ায় আর বউ ফোন করে বাবুর পড়াশোনা কলে বাপরে বাপ মনে হয় লেটার টেহে নাই কলে কে বাবুর পড়া তো আলগা মাগুর মাছ শেষের দিকে আজকে দেখুন বাবু কান দিয়ে পড়বি নাকছে কিসের কান দিয়ে পড়ে মানুষ বলে হ্যাঁ এ কদিন মুখ দিয়ে পড়িল আজকে দেখুন কানত 2টে তার লাগাইছে তারের গোড়ালা করে টেবিল তো আমি জানাও না ওই জেলায় ঘর দাং তখন বাবু খালি বইয়ের পাতা উল্টে মুই জানি এখানে বোঝা মুখস্থ তলিগের কান দিয়ে অন্ত বাবা ওই সব পাস করে পাবে হ্যাঁ দূরে কান পাবে বাবা যে ছোয়া কান দিয়ে পড়ে বর্তমান যুগের ছেলেরা কবি বলছে ছাত্র নং অধ্যনং তব সং টেবিলং ছাত্র জীবনটা হলো টেবিলের কাছে বসিয়ে বইয়ের সাথে তপস্যা করা আর বর্তমান যুগের ছেলে হলো ওই টেবিলে বসে হেডফোন লাগিয়ে দিয়ে মোবাইলের সাথে তপস্যা করে যেরকম ঠিক না ঠিক এটা বাপ মাকে ধোকা দেওয়া যেরকম ঠিক না ঠিক বাবা হাত তুললে জান্নাত পাওয়া যায় না জান্নাত গেলে আল মসজিদুল বাইতুল্লাহ মসজিদ আল্লাহর ঘর আল্লাহর ঘরের সাথে তোমার কানেকশন থাকতে হবে যেরকম সুবহানাল্লাহ কত বন্ধু আছে বাবার সমাজের মধ্যে বহুত মুসলমান আছে সমাজে 80 ঘর 160 ঘর নামাজি 8 জন আর 9 জন তোমার জায়গা আছে আল্লাহ হিসেবের মধ্যে যখন কুরবানি দিবেন 80 ভাগ কম হলে কথা জুলুম মুন্সির মেনে দিছং মোর ভাগকে বাড়ি আসিলে মোল্লা সাহেব জুম্মে 6 মাসও আসি না যেরকম ঠিক না ঠিক ডিজিটাল মুসলমান এমন জায়গায় যাইবি রে সোনা যে জাগার নাই বাতি
এমন জায়গায় যাইবি রে সোনা যে জায়গায় নাই সাথী। ঠিক না ঠিক? আজকে তুই মুসলমানের ঘরে জন্ম নিয়ে আল্লাহর ঘরের সাথে তোর ঘরে কানেকশন নাই। মসজিদে কয়টা দরজা, তোর সমাজে মসজিদে কয়টা খিড়কি নিজে কভার পায় না, আছে না? কিরে আমার মসজিদে জল না কয়টা রে, ও এমন করে, মানে ওই জানে না। ওই যদিও কালে ভালে মসজিদ যায়, কাল হুড়কে ছুটি নামাজ পড়ি দৌড় তোর ঠিক না ঠিক? একে যে এক কোন নামাজ আল্লাহ আকবার কে 32 টাকা পড়ি ফেলাল। কেরে এত নামাজ পড়লো কেরে? হুজুর মেলা দিন পর আসছং, 5 মাস থেকে জুম্মে আইসক না, সেইটার এখানে রাগ হয়েছে। মাইয়ের বিয়ে শনিবারে ফেলাছি, সমাজের লোক যাবার না। নামাজ পড়লো যে ছুরিয়ে যাস না, ছুরিয়ে না জানো না, তুই যে মুখ ডবা নাকছিস, তোমার আলিম মানুষ মুখ নড়ান না, কয় কিরিটা রে কন্ত বাবা। এইরকম ডিজিটাল নামাজি আছে না নাই? এই বন্ধু শোনার চাল্লা, আল্লাহ নবীর কাছে আব্দুল্লাহ ইবনে মাসউদ হইতে হাদিসটা বর্ণিত আছে। আল্লাহ নবী কি প্রশ্ন করলো? কয়ালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ামা ইহাব্বু ইলাল্লাহু তাআলা। নবী গো, ওগো নবী, আল্লাহর কাছে সবচেয়ে ভালো বস্তু, ভালো আমলটা কি? নবী বলো কালাস সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো ওয়াক্ত মতে নামাজ পড়াটা আল্লাহর কাছে সব চাইতে বড় আমল। যেরকম সুবহানাল্লাহ। আব্বা আমার শোনার চাল্লা, পৃথিবীর এমন কোন অলি নাই, এমন কোন আউলিয়া নাই, এমন কোন পীর নাই, কোন অলির ইতিহাসে যদি দেখাইতে পারেন ওই অলি বিনা নামাজে আল্লাহকে লাভ করেছে, দেখাইতে পারবেন না। সব অলিদের অলি, সব আউলিয়াদের আউলিয়া, সব পীরদের পীর। তার বাবার নাম ছিল আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ, তার বেটা হলো সব অলিদের অলি, সব পীরদের পীর, সব আউলিয়াদের আউলিয়া, যার নাম বলা হয় গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ। তার মা বলছে আব্দুল কাদের রে, বিনা উজরে যদি এক ওয়াক্ত নামাজ নষ্ট করে দাও, আল্লাহর অলির দস্তরে নাম থাকা বড় কঠিন হয়ে যাবে। আব্বা, আমি কোন হুজুরের কাছে মুরিদ হইলাম, জীবনে নামাজের কাছে নাই। খবরদার বাবারা, খবরদার, এই ভুল করিলেন না বাবা। রসুল হাদিস বলছে পৃথিবীর সবচেয়ে বড় আমল হইল নামাজ। কিয়ামতের দিন সর্বপ্রথম হবে দলিল তোমার নামাজ। এই নামাজ যদি তুমি নষ্ট করে দাও, আর কিয়ামতে তোর দলিল কাছে থাকবে না সোনা। বাবা, কত মুসলমান আছে রে বাপ, নামাজ না পড়ি বাবা, তোমার জায়গা নাই রে বাপ। হালাল হারাম তো নাই। মসজিদের পিছনে আড়ালে হইয়া বাগান বাড়িতে বসাইছে মোনাজাত। মোনাজাত বোঝেন? 7-8 জন করে বসি, দোয়া তলে 18 আসং রে, তোমার তুই আছে যেরকম আছে 19 তাও আসং, 20 5 যেরকম ঠিক নবী ঠিক। বাবা, তোমার গোসাইন টিভি নাই বাপ। এই কবরস্থানের পিছনে ডান দিকে আড়ালে নিজে চোখে দেখছো, কবরস্থান ঘিরাও, আড়ালে গাছের তলায় জুয়ে খেলে। ভয় নাই, এই কবরস্থানে মোর বাপ আছে। ভয় নাই, এই কবরস্থানে মোর মা আছে। এই আত্মা যদি ভয় থাকতো মুসলমান, ওই মুসলমান কোনদিন হাতের মধ্যে সারাদিন তাস নিয়ে ওই কবরস্থানের আড়ালে, ওই মসজিদের আড়ালে, বাঁশবাগানি বাগানে, ল্যাট্রিনের পিছনে মুসলমান তাস খেলাইতো না। যেরকম ঠিক না ঠিক? তোমারি দুনিয়ায় দুশ্মনী নীলা সে দেখো রহমান, কাফেরের হাততে নিধন হইতেছে কি করে মুসলমান। তোমাকে ভুলিলাম, নবীকে সারিলাম, তোমাকে ভুলিলাম, নবীকে সারিলাম, তাই তো এত অপমান। কাফেরের হাততে নিধন হইতেছে কি করে মুসলমান। মসজিদ তো ভুলিলাম, মাদ্রাসাও সারিলাম, মাদ্রাসাও ভুলিলাম, মসজিদ তো সারিলাম,
তাই তো এত অপমান, কোরআন ভুলিলাম হাদিস ছাড়িলাম, তাই তো এত অপমান। কাফিরের হাততে নিধন হইতেছে, কি করে মুসলমান। মুসলমানের ঘরে জন্ম নিয়েছে আব্বা আমার, মনে রাখেন আল্লাহ বলছে ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত। যেরকম সুবহানাল্লাহ। বিশ্বাসী বান্দা বান্দিরা, মুমিন বান্দা বান্দিরা, আমার আদেশকারী বান্দা বান্দিরা, আজকে মুসলমান আল্লাহর আদেশ তাকিয়ে, মুসলমানের নারী এবং পুরুষে আল্লাহর আদেশ থেকে বহু দূরে পড়ে আছে, ঠিক না ঠিক? তা মুসলমানের গজব না আসবে তা কার গজব আসবে? মুসলমান যদি মদ না খায়, মুসলমান যদি গাঁজা না খায়, মুসলমান যদি জুয়া না খেলায়, মুসলমান যদি সুদ না খায়, মনে হয় ভারতবর্ষের জমিনে এই কয়টা কোম্পানি বন্ধ হয়ে যাবে। যেরকম ঠিক না ঠিক? তোমার জায়গা নাই বাবা, একবার বক্সিহাট জাল কি যে আখার রে বাপ, এক গ্লাস করে খাই যে এখানে পাগলা কুত্তে। কি রে, কি হয়েছে রে দাদা? সেটা কি হয়েছে? কামার রাজা বয়া, মানে আমি রাজা বলে বনে গেছি। বাবা কি খাই রে বাপ, হুশি পায় না। যদি সুতি থাকে এমন খান খাইছে, কুত্তিয়ে যে মুখ চাটে কয় চল চল। যখন ঠিক না ঠিক? বাবা মুসলমান এত হালাল, ওইটা হালাল করে নিছে। কেন নিছে মুসলমান? ওই এলাকার মধ্যে এলেমের অভাব আছে। আজকে নিজের ছেলে মদ খায়, নিজের ছেলে গাঁজা টানে, আজকে নেশার ট্যাবলেট ইন্ডাকশন ফরিলে প্রোটেকশন দিতেছে। বাবা খবরদার, কবর তো ছাড়ি দিবে না। ওই তো খোদার খেলা, ওই তো খোদার নীলা, সকাল বেলার ধনী রে ভাই তুই, ফকির সন্ধ্যাবেলা, বাসে কাটিবে খাদে বানাইবে, বাসে কাটিবে খাটে বানাইবে, সেই খাটতে তুলিবে চারিজনা, থুয়া আসিবে তোমার প্রাণ আর তো চাইবে না। ভাই কান্দিবে ভাতিজা কান্দিবে, ভাই কান্দিবে ভাতিজা কান্দিবে, আপন সত্য কেউ তো ছাড়িবে না। ঘরের বিবি কান্দিয়া মিটাইবে বাসনা, ওই তো খোদার খেলা, ওই তো খোদার নীলা। নদীর ওপার ভাঙ্গে এপারে বাঁধে, এপারে বাঁধে ওপারে ভাঙ্গে, ওই তো খোদার খেলা। সকাল বেলার ধনী রে ভাই, ফকির সন্ধ্যাবেলা, ঠিক না বিঠে? মুসলমান যদি এই কথা বুঝতো তাহলে মুসলমান কোনোদিনও মুসলমানিত্ব হারাইতো না। বাব্বা জন্মনে রাখে সোনার চান্দা। আমার মা বোনেরা, ও গোসাই দেবীর মা বোনেরা, বহু দূর দেশিয়েছেন মা, কেন বুঝলি না মা? আমার আল্লাহ নবী কি বললেন শোনেন। আল্লাহ নবী বলে আলমার তুই যা সাল্লাত খামসাহা, আমার নবী বলে কোন একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াসামা শাহরুখা, ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে, ওয়াসানা ফারজাহা, ওই মেয়েটা যদি পর্দায় পুষি দেয় থাকে, আমার নবী বলে ওয়াতাত বালাহা, ওই মেয়েটা যদি স্বামীর খিদমত করে, নবী বলো ফাকাদ কলো মানাইও আবু আবির জান্নাতির সাদ। নবী বলো ওই নারীদের জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খোলা রাখবে। যেরকম সুবহানাল্লাহ। বাবা বর্তমান যুগের নারীরা নে নামাজে পারগত, না রোজায় পারগত, না স্বামীর খিদমতে পারগত, না পর্দা পুষি দেয় পারগত। একটা তো নাই। ওয়াশ করি বাড়ি যা, ওয়াশ করি এসছো বড়পাড়ার থেকে, সকালে জানে স্কুল পাংশা লাগবে, 4 টাকা থুয়ে বাইকটা নিয়ে বাড়ির থেকে 1 কিলোমিটার ফারাক যেন একটা মহিলা গ্রুপ দা বানাচ্ছে।
যে ওড়িয়ে মহিলা এক পাকে যা মারলুম ডিস ব্রেক খাসাও করে খারা হলো মহিলা চটকি উড়ি হুজুকে ডিস ব্রেক মারেল দেহ আল্লাহ মুসেন সহায় কাইও ভাবি হয় কাইও নানি হয় কাইও চাষি হয় কাইও কাকি হয় চিন্তা করো কম ভাবি দাদা মারা যাওয়ার 12 বছর হল কোনোদিন তো করি সাজেন নাই আজকে সাজি কোটে জান গো তো আলে মানুষ সেই খারাপ জানেন আমার একটা ভিডিও মানুষের শখ নাই না কয় কি রে ভাই মারা যাবে 12 বছর হয়ে যায় কোনোদিন করি সাজিস নাই আজকে এমন সাজন সাজছে রে বাপ একে লিপস্টিক ফিবিস্টিক আরো কত 30টি ওটপালি ঠোঁটপালি আরো কত পালিশ হাতে তো অস্ট্রেলিয়ার হাত নিয়ে কাশে তা আমেরিকার কাশ তুই মলনা হ মলবি হ রাস্তা দিয়ে গেলে একদল নারী আছে পথ ছাড়ি দেয় না আছে না গালে হাসা দিবেন ভাই আচ্ছা মারা থ আমার যখন পাবো আমারও এমন পাওয়ার যখন ঠিক না ঠিক ভাবি তোর জান করে গো এত মানুষ করে যান তোমার একটা বেড়া মানুষ নাই তোমরা জানেন না আমার 2টা গ্রুপ বানাছি কোন গ্রুপ জানেন না জানি আল কাটান ভাবি মুই তো জানো না একটা সেলফেল একটা বন্ধন কয় গিরি তোমার স্বামী নাই কয় ছাড়ক কষি ছাড় আমার হাজবেন্ড আহিব লাগিব নাই কয় না লাগে তই আহিলে হয়ে যাব যখন ঠিক না ঠিক তোমার জায়গা নাই বাবা ইস বাপরে বাপ স্বামী ছাড়া অল ইন পাওয়ার যখন ঠিক না ঠিক এই মা বোনেরা মনে রাখেন আল্লাহ রসুল বললো তোমার চেহারাটা তোমার সৌন্দর্যটা যদি বিঘনা পুরুষকে দেখাও ও মা এই চেহারা এই রূপ এই দুনিয়াতে থাকবে না কবরে যাওয়ার আগে 5 কাফন পরে আমা ওই কবরে শুতে হবে এই চেহারা দেখনেওয়ালা তোর স্বামী এই চেহারা সৌন্দর্য দেখনেওয়ালা তোমার স্বামী আল্লাহ রসুল বলছে যখন তোমার স্বামী বাড়ি যাবে নবী বলো ওয়াজাউজুহা আনহা আলাদিন যদি তোমার কথায় তোমার স্বামী রাজি খুশি হয়ে যায় আনন্দিত পেয়ে যায় রসুল বলল দেখা আল্লাহ তীর জান্নাত সেই মেয়েটা হবে সর্বপ্রথম জান্নাতি যেরকম সুবহানাল্লাহ কন্ত বাবা বর্তমান যুগের নারী স্বামী যদি বাড়ি যায় কন্ত স্বামী চেহারা দেখিয়ে কোনদিন শান্তি পায় স্বামী যদি কালে ভালে কাজ কাম করিয়ে রোয়া গাড়িয়ে যদি যায় ভেটার থাকি যায় উইয়ের মুখের আঘাত দেখলে পানি চাপার মন চলে না যেরকম ঠিক না ঠিক মনে করা যায় ভাদর মাসি মেঘখান উইয়ের মুখত যেরকম ঠিক না ঠিক বাবা আব্বা জান আমার মা বোনেরা শুনে রাখো মা আমার জান্নাত যদি যেতে চাইস মা 4টে কাম করতে হবে মা তাত বালাহা তোমার স্বামী যখন বাড়ি আসবে মা স্বামীর কাছে যাবা স্বামীর কথা শুনি মিষ্টি মিষ্টি হাসবা স্বামী তোমার দিকে তাকাইবে তুমি তার স্বামীর দিকে তাকাবা মা নবীজির প্রথম স্ত্রী ছিল শুনে রাখো মা নবীজির প্রথম বিবি ছিল হযরতে খাদিজাতুল কুবরা নবীজির দ্বিতীয় বিবি ছিল হযরতে সাউদা নবীজির তৃতীয় বিবি ছিল হযরতে মা আয়েশা সিদ্দিকা আম্মাজান নবীজির চতুর্থ বিবি ছিল হযরতে জয়নব নবীজির 5 নম্বর বিবি ছিল হযরতে হাফসা নবীজির 6 নম্বর বিবি ছিল হযরতে উম্মে সালমা নবীজির 7 নম্বর বিবি ছিল হযরতে উম্মে হাবিবা নবীজির 8 নম্বর বিবি ছিল হযরতে মাইমুনা নবীজির 9 নম্বর বিবি ছিল হযরতে সুফিয়া নবীজির 10 নম্বর বিবি ছিল হযরতে রায়হানা নবীজির 11 নম্বর বিবি ছিল হযরতে মারিয়া নবীর একত্রাগি সই হাদিসে আছে রে 11 জন স্ত্রী জীবনে চলে যায় কোন স্ত্রী দাঁড়ায় আমার নবী জীবনে কষ্ট পায় নাই যেরকম সুবহানাল্লাহ কন্ত বাবা বর্তমান যুগে নারীর দ্বারায় একটা স্ত্রীর দ্বারায় কন্ত স্বামীরা কষ্ট পায় না পায় যেরকম পায় না পায় কত স্ত্রী আছে বাবা আতির মধ্যে স্বামীর নাকের মধ্যে মারি ঢিকে আন্দায় টান্দায় মারি ঢিকে বেলা জানে নাই এমন ঢিকে বাচ্চে যে নাকের নাক ব্যথা গেল রক্ত পড়ে এরা কি করে বেসাও তো কোনো খবর পায় না এখন ওই যে আনসল শ্রী নাকর ঢিপলে দেয় লাস্টকালা কি আগুন লাগানো কে আবার ঢিকে লুং মনে করছে আসতে লাগবে জোরে লাগিয়ে গেছে এখন কোন ডাক্তারখানা নিয়ে যায় লাস্টে লক্ষ্মীপুর নিয়ে গেছে হাসপাতালে সরকারি হাসপাতালে ডাক্তার কইছে এনে কিনে কি হল ম্যাডাম কবার তো না পাই মুই ঢিকেছ পাইবে যেরকম পাইবে স্বামী যদি কয় তো উনি কবার নয় কোন তো বাবা কোনো বউ যদি নাক টাক ফাটে দেয় কোনোদিন বাজারে কবে গোসাই দেবী বাদ মোর বউ নাক ফাটাইছে কবে লাস্টে কয় স্যার
ক্যাং করি হল মোর ঠ্যাং নুষ্টে খেয়া পড়ে গেছে। বাবা নারী কয় প্রকার জানেন না? নারী হল 4 প্রকার, হস্তানি, কদমনি, সাংখিনী, লোহাজনী। নবী বলছে নারীকে বিয়ে করতে হলে নারীর গুণ দেখে বিয়ে করো। 1 নম্বর গুণ দেখো মেয়েটার, যতই কোয়ালিফিকেশন হোক না কেন, 1 নম্বর গুণ দেখো মেয়েটার ভিতরে এলেম আছে না নাই। 2 নম্বর নবী বললেন মেয়েটাকে বিয়ে করতে হলে, চিরকালের সঙ্গিনী বানাইতে হলে ওই মেয়েটার বংশের দিকে তাকান। আল্লাহওয়ালা মুত্তাকিন পরহেজগারী লোক ওই বংশের মধ্যে আছে কিনা। মুসলমান তো ওটা দেখে না, মুসলমান দেখে নগদ কত আর বাকি কত। যেরকম ঠিক না ঠিক? আমার মা বোনেরা, আম্মা না গো, নবীজির 3 নম্বর স্ত্রীর নাম বলছিলাম হযরত মা আয়েশা। এই মা গুসাই দেবীর মা আয়েশা কোন বংশের মেয়ে ছিল জানো কি? আয়েশা ছিল মা মদিনার প্রথম রাষ্ট্রপতি, প্রথম খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর কন্যা মা। আবু বকর 2টা মেয়ে ছিল মা। প্রথম মেয়ের নাম ছিল হযরত আসমা, দ্বিতীয় মেয়ে হলো হযরত মা আয়েশা। আয়েশা হলো নবীজির 3 নম্বর স্ত্রী। মা আয়েশা এত সুন্দরী রূপবতী নারী ছিল মা। আয়েশার একটা হাতের আঙুলের রূপ যদি দুনিয়ার নারীরা দেখত, ওই নারীরা কোনোদিন স্বামীর সাথে রূপের অহংকার করতো না। বহুত নারী আছে বাবা, স্বামী যদি কালা হয়, ওই বউ যদি সাদা হয়, দেখবেন কথায় কথায় স্বামীকে কালা মাসান কালটুডম। খারাপ বললাম? বাপের বাড়ি যে কয় মা কি দেখি বিয়ে দিল মা, ননন 3টো কালটি, বিশুন কালটি। ঠিক না ঠিক? মা খবরদার মা, নবীজি হাদিস বললেন যে নারীর স্বামী নিন্দা করে সেই নারীর জন্য জান্নাত হারাম। মা ওটা স্বামী তোর মা চিরকালের সঙ্গিনী মা। আয়েশা মা এত সুন্দরী রূপবতী ছিল মা। কোমল বয়সে আবু বকর নবীজির সাথে বিবাহ দিয়েছিল। 7 থেকে 9 বছর বয়সে আয়েশার বিবাহ হয়ে যায়। আমার সোনার নবী যদি বাড়ি আসে, আয়েশা অত্যন্ত খুশি হয়ে যায়। আমার নবীর মুখের দিকে তাকায়, আমার নবীর চেহারার দিকে তাকায়, আমার নবীর হাতগুলো বুলায়। নবী বলে আয়েশা রে, আমি বাড়ি আসলে তুমি আমার দিকে কেন তাকাও, আমার মুখের দিকে কেন তাকাও? ওগো নবী, আপনার চেহারাটা দেখলে গো আমার আয়েশার কলিজা ঠান্ডা হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ কন্ত বাবা। বর্তমান যুগের নারী স্বামী বাড়ি আসলে স্বামীর চেহারা দেখলে কলিজা ঠান্ডা হয়। এমন নারী আছে বাপ, স্বামী বাড়ি আসলে একদল নারী আছে বাবা মাগুর মাছের মতো গুদগুদায়। আছে না নাই? তোমার জায়গা নাই বা আমার আছে বাবা রে। বেচার টিসে নাকছে, পানি যাবার সাহস পায় না আর মগমগির। ঠিক না ঠিক? বেচা খাইলে গরম পানি, ঠান্ডা দিন বউয়ের আহাত দেখি ক ঠান্ডা পানি দে। ঠিক না ঠিক? আমার বোনেরা, আপনার শরীরা কন নবীজির একজন গুণবতী নারী ওই আয়েশা ছিল। নবীজি বাড়ি আসলে তাড়াতাড়ি নবীর খানার ব্যবস্থা করে দিত। আয়েশার একটা গুণ ছিল মা, কিতাব খুলে দেখবেন নবীজি না খাওয়া পর্যন্ত আয়েশা আগে মুখে খানা তো কষ্ট পাইত। নবীজি না ঘুমাইলে আয়েশা আগে ঘুমাইত না। বর্তমান যুগের নারী রে বাপ, স্বামী নাই খাইতে 3 বেলা হয়ে গেছে বাবা। মনে রাখেন বাপ, খবরদার বাপ। ও মা বোনেরা, হযরত আয়েশার মতন জীবন মানে নাও। নবীজি যদি বাড়িতে গেছে আয়েশা আম্মাজান নবীজির সাথে নাই বলতে আয়েশা খানা খাইতো, নবীর সাথে হাত ধুয়ে বসতো। নবীর পাতের গুছগুলা আয়েশা আগে খেয়ে নিত, হাড্ডিগুলা রেখে দিয়েছিলেন। আমার সোনার নবী রে
আয়েশার কামরা হাড্ডি গুলা রাসূলুল্লাহ চুষি চুষি খাইত। আয়েশা যে মশুকে গেলাসে পানি পান করতো, আমার সোনার নবীজি সেই দিকে লক্ষ্য করত। আয়েশা কোন দিকে পানি পান করলেন, আমার সোনার নবীজি সেই দিকে ঠোঁট লাগাইত। আয়েশা বলছো, গো নবী, আমি গোছ খাইলাম, হাড্ডিগুলা রাখলাম, আমার কামরা হাড্ডিগুলো আপনি কেন চুষি চুষি খান? আপনি বিশ্ব নবী গো, ওগো নবী, আমি যে দিকে পানি খাইলাম আপনি ওই দিকে কেন পানি খান? নবী বলছে, আয়েশা রে, তুমি যে দিকে পানি খাও, আমি নবী যদি ওই দিকে পানি খাই, আল্লাহর কাছে সেই পানিটা রহমতের পানি হয়ে যায়। তুমি গোছ খেয়েছ, আমি হাড্ডি খেয়েছি, তোমার হাড্ডিগুলো আমি নবী চুষি খেলে আল্লাহর কাছে রহমতের হাড্ডি হয়ে যায়। আয়েশা, দুনিয়ার বুকে আমার উম্মত উম্মতিরা স্বামী স্ত্রী আমার মতন করে খাইবে, আমি রাসূলুল্লাহ খুশি হয়ে যেরকম সুবহানাল্লাহ। কন্ত বাবা, বর্তমান যুগের নারী কন্ত বাপ স্বামীর আইটে বস্তু খায়, ছাড়া বস্তু খায়। বু আফসা মালা দেখতো, বু কি আগুন লাগাইছে, সব কথা খুলি করছে দেখতো। স্বামীর বলে ছাড়া খাওয়া খায়, বু জি বিড়ি খায়, বু জি খনি খায়, চেরা চেরা মুখ গুন্দায়। তুই খাইসনি, তা আমি খাইছো কালকে যে কথা শুনি, কয় খাং না, এলাও না খা, মেলা মানুষের সাথে। কার সাথে খায়? আমার বড় ভাইজি আছে না, বড় ধুলে ভাই, বগা পুলিশ, মাঝে মাঝে ফিল্ডের টানে মোক বুয়ো করি দেখায়, সরতে বুয়ো কয়, ভাইজি আসলে মোক সারি ভাত হাত ধুই টানি খোয়ায়। যেরকম ঠিক না ভাই? ঠিক। মা শুনে না, তোর স্বামী ব্যতীত একটা বেগুনা পুরুষের সাথে খানা খোয়া মানে ওই দিনকে খানাটা তোর জন্য খাস হারাম, খাস হারাম, খাস হারাম। খানা খাবার মন চলে, স্বামীর সাথে একটা লোকমা খানা খা, শ্বশুর বাড়ির খা, বাপের বাড়ির খা, কোনো গুনাহ হবে না। তোমার শ্বশুর দেখলে খুশি হবে, তোর মা দেখলে খুশি হবে। আল্লাহ, আমার জামাই এখন আমার বেটিকে আল্লাহ এত আদর করে, আল্লাহ আমি মরা একদম পর্যন্ত আমার জামাই বেটি এই আদর দেখুন দেখতে পারি। যেরকম সুবহানাল্লাহ। মা বোনেরা, এক যুবক, একদল মেয়েদের দোষ নাই, একদল যুবক আছে এমন, বিবি যদি কালা হয়, খাটো হয়, বাউনা হয়, ওই বিবির সাথে নো কানেকশন, ভালোবাসা দেয় না। মামা শ্বশুরের বেডি, চাচা শ্বশুরের বেডি, মামা পুষ্প শ্বশুরের বেডির সাথে দই চিড়ের মাখামাখি। যেরকম ঠিক না? ঠিক। খবরদার, খাবার মন চলে বউয়ের সাথে খাবা, কোনো শালির সাথে খানা খাবা না। এক লোকমা খানা খাবা, কোনো মেয়েদের সাথে উপযুক্ত না মেয়ের সাথে খানা খাবা। ওই দিনকে লোকমা খানাটা তোর জন্য খাস হারাম। পুষ্কর মুক্তি সাহেবকে হয় কিনা? খানা খাবার মন চলে শ্বশুর বাড়ির বউয়ের সাথে খা, শ্বশুরই খুশি হবে, শালা খুশি হবে, সামন দিয়ে খুশি হবে, জ্যাঠানি খুশি হবে, বংশ সবাই খুশি হবে। যেরকম ঠিক না? ঠিক। মা বলেন, আম্মারা, মা তুমি কেন বুঝলি না? মা, বিশ্ব নবী রাসূলুল্লাহ বাড়িতে আসছেন। মা গো, সব বিবিরা কাজে কাজে খুব ব্যস্তর মধ্যে আমার নবীজি বর খুশি হয়ে গেলেন। আমার নবীজি বাবা বলছিলেন, মা আয়েশা সিদ্দিকার জীবনে 7 জন সতীন নিয়ে আয়েশা জীবন কাটাইলেন। কোনোদিন 7 সতীনের মধ্যে কেসাল হয় নাই। আয়েশাকে সব মেয়েরা সম্মান দিয়ে চলছেন। কন্ত বাবা, বর্তমান যুগে এক বাড়িতে 2 বউর বউ থাকতে পায় না। ইয়াদ জ্ঞান সামতে আগ্নে, ইয়াদ জ্ঞান সামতে আগ্নে, মাঝখান যাহন বুড়িও কে হারে এদি সামটা মাঝখান কে। বড় বউ MA পাস, অল্প সামটিছে, ছোট বউ BA পাস, অর্ধেক সামটিছে, মাঝখান এটা মোড়ে ছড়া খাইবে, উপায় নাই। যেরকম ঠিক না? ঠিক। কি যুগ আসিল বাবা রে, যাবে যাবে এক বাড়ি থাকতে পায় না। আপন ভাইয়ের বউ মাছ দিয়ে বেন আদলে দুশ্মন, এমন দুশ্মন বাবা, পাইলে উইয়ের কাল্লাত পাই ধরবে চাই। যেরকম ঠিক না? ঠিক। মা আম্মারা শুনি রাখেন, মা আয়েশার জীবনে তফসিরে দেখলাম আয়েশা 7 জন সতীন নিয়ে জীবনে ছিলেন, একটা দিন ক্যাসাল হয়নি। যেরকম সুবহানাল্লাহ। একদিন নবীর কয়েকজন স্ত্রী সমালোচনা করছেন, হাদিসটা শোনো। একজন কইছে আয়েশাক নবী বেশি ভাল পায়, আর না হাফসাক বেশি ভাল পায়, কেন উম্মে হাবিবাক বেশি ভাল পায়, কেন উম্মে সালমা করে, তো কাক বেশি নবী ভাল পায় রে? নবী আসছে দেখে না, মাথায় ঘোল ঢুকে গেছে। কইছে, হুজুর তোমার কোন স্ত্রী বেশি ভাল পান?
নবীকে সেনাদের তো কূটনীতি ঢুকে গেছে, ঠিক না ঠিক? নবী বলছে বিবি রে, কাক বেশি ভাল পায় তোমাদেরকে বলিয়া দেব। সবার অন্তরে ভাবে আয়েশা বেশি ভাল পায়, কাইয়ে কয় হাফসা ভাল পায়। হাফসাকে হযরত খলিফা ওমরের মেয়ে, ওনাকে বসে বেশি ভাল পায়। এই নিয়ে চিন্তায় পড়ে গেলেন নবীজি। এক এক করে সব বিবিগুলাকে একটা একটা করে ডাকাইলেন, সামনে ডাকে আইয়া আড়ালে বলল তুমি আগে আসো। উনি আগে গেলেন, নবীজি আস্তে করে তার হাতে দিলেন, যা দিছি কাহ কবই না, কিছু কবার না, যা তোর ঘর তুই যা। পরের টাক দেখাইছে, তোকে যা দিলাম উই কবু না। উই হুজুর বোঝা মুখ কি দিছে খুলি দেখবো না, যা দিছ বাঁধিছ। এমন করে সব বিবিগুলোকে রাতে দিলেন, সকালবেলা দেখাবো যাক যেটা দিছি দেখাবা। শোনাল কোন সকালবেলা নবীর ডাকা আয়েশা আয়, তোর হাতে কি দিছি? হুজুর দুইটা খেজুর। হাফসা তোর হাতে কয়টা? দুইটা। সালমা তোর হাতে কয়টা? দুইটা। উম্মা সালমা তোর হাতে কয়টা? দুইটা। উম্মা হাবিবা তোর হাতে কয়টা? দুইটা। সুফিয়া তোর হাতে কয়টা? দুইটা। মারিয়া তোর হাতে কয়টা? দুইটা। মানে নবী সমানে সবাক ভাল পায়, যেরকম সুবহানাল্লাহ। যদি একটা খেজুর কোনো বিবেক বেশি দিত তাহলে কেসাল বাঁচত কিনা, যখন বাঁচত কিনা? আমার মতো পুরুষ নয়। দ্বিতীয় বিয়ে করলে বড় বাবুর জন্য হুকলা সাবন, আর নেয়া বাবুর জন্য ইন্টারন্যাশনাল লাক্স সাবন, যেরকম ঠিক না? ঠিক বাবা। আমার শোনে রাখো মা, নবীজি সে দেখে সবাই আনন্দিত, কাজে কাজে ব্যস্ত। আয়েশা ডাক দিল, নবী আয়েশাকে ডাক, মালা আয়েশা সবাই এত কাজে কাজে ব্যস্ত, তুমি কেন কাজ করো না? এই বাড়ির তো তোর দায়িত্ব আছে। হাফসা হলো কাই জানো না, হযরত উমরের মেয়ে, আর আয়েশা হলো আবু বকরের মেয়ে। সুবহানাল্লাহ। আয়েশা রে আয়েশা, তুমি জানো না উম্মা হাবিবাকে? উম্মা হাবিবার বাবার নাম ছিল আবু সুফিয়ান বাদশা। যে আবু সুফিয়ান নবীর কাছে ইসলাম মানে নাই, বাদশার বেটি আবু উম্মা হাবিবাকে রাসূলুল্লাহ বিবাহ করেছিলেন। মক্কা জয়ের পরে উম্মা হাবিবাকে বিবাহ করে, যেরকম সুবহানাল্লাহ। নবী বলে আয়েশা সবাই কাজ করলো, তুমি কাজ করো না কেন? আয়েশা বলছে ওগো নবী মিথ্যা বলেন নাই, সত্যি বলছেন। আমি আয়েশা সকাল থেকে কোনো কাজ করি নাই। কেন করলি না? ওগো নবী আমি জানি গো, আপনি আমাকে জিজ্ঞাসা করবেন। ও নবী আমার আয়েশার আজকে মনটা চায়, আজকে আমি তোমার কাছে কাজ খুঁজে নিয়ে করব। নবী বলে আয়েশা রে আমার কাছে তুমি কি কাজ খুঁজে নিয়ে করবা? ওগো নবী আমার আয়েশার মনটা চায়, আজকে আমার হাত দুইটা দিয়া আমি তোমার গোসল করে দেওয়া কাজটা চাই, যেরকম সুবহানাল্লাহ। বাবা বর্তমান যুগের নারী কোনোদিন স্বামীকে কবে স্বামী গো এত কাজ করি আসলেন, একটু বসে তো বাথরুমে পিঠির ময়লা গেলে তুলি দেন, কবে পিঠির ময়লা তোলাসিস? এতে কালে ভালে যদি কল ঠাঁচি দেয় ঝোঁকে দেয়, 3 ফেলে কলের চেক বল ফাটে ফেলায়, যেরকম ঠিক নবী ঠিক। মায় শাক বলো গো নবী আমার মনটা চায়, আমার হাত দুইটা দিয়া আমি তোমাকে গোসল করে দিতে চাই। নবী গো আপনি যদি পারমিশন দেন তাহলে করব, আপনার পারমিশন ছাড়া তো আমি করতে পারি না। নবী বলছে আয়েশা রে তুমি আমাকে গোসল করে দিলে শান্তি পাবা। ওগো নবী খুশি হয়ে যাব, যাও যাও তুমি যাও, তো পারমিশন দিয়ে দিলাম। আয়েশা অত্যন্ত খুশি হয়ে গেল। আর আয়েশা বলে আল্লাহ জীবনে নবীর গায়ে গোসল দেওয়া দায়িত্ব পাই নাই, আজকে পাইলাম। আল্লাহ মা আয়েশার মতন আল্লাহ সুখী নারী পৃথিবীত নাই। সুবহানাল্লাহ কবেন না?
আয়েশা বলছে আল্লাহ আমি এত খুশি হয়ে গেলাম, আজকে আমি বিশ্ব নবী রাসূলুল্লাহ গোসলের দায়িত্ব পেয়েছি। মা বোনেরা শুনি রাখ, আয়েশা তৎক্ষণাতে 2 মস্ক পানি আনলেন, আনিয়া ওই চোখের মধ্যে নবীকে বসাইলেন। আয়েশা মনে মনে বলে আল্লাহ আমি আয়েশা কত খুশি, আমি সুবহানাল্লাহ কবেন না। আয়েশার এত আনন্দ, নবীজিকে চোখের উপরে বসায়া 2 মস্ক পানি দিয়ে আয়েশা নবীজিকে গোসল করে দিবেন। আমার নবীর শরীরের কাপড়গুলো আয়েশা নিয়ে নিলেন, নবীজির গায়ে পানি দেয় না। আমার সোনার নবী বলে আয়েশা রে আমার গায়ে তুই পানি দিতে আল্লাহ গোসল করে দিবা, এখন গোসল করে দাও না কে, আমার পানি গায়ে ঢালো না কেন? আয়েশা বলছে নবী গো আমি তোমার গায়ে পানি ঢালবো, আমার মনে একটা প্রশ্ন। নবী বলছে আয়েশা রে জীবনে তুমি যত প্রশ্ন করছো আমি নবী উত্তর দিয়েছি, আজকে তুমি এই মুহূর্তের মধ্যে তুমি কিসের প্রশ্ন করতে চাও? নবীকে বলছে ওগো নবী আমি আয়েশা শুনতে চাই, আমি তোমার গায়ে পানি দেব, গোসল করে দেব, তোমার শিশুকালে তোমার বাল্যকালে তোমার ছোটবেলায় কোন রোগ কোন বিধি হয়েছে নাকি, তোমার কোন বসন্ত কলেরা হয়েছে নাকি, তোমার গায়ে কেন এত কালো কালো দাগ? নবীজি কথা বলে না, আমার নবী কান্দে রে। নবীজির কান্দ দেখি আয়েশা বলো গো নবী আপনি কান্দেন কেন? আমি তো তোমাকে অন্যায় কথা বলি নাই, তোমার শিশুকালের কোন ঘটনা শুনতে চাই। নবী বলছে আয়েশা সেই দিনের কথাগুলো মনে করে দিও না আয়েশা রে, আমি নবীজি কষ্ট পাই, আমি বড় ব্যথা পাই। আয়েশা বলছো গো নবী কোন দিনের কথা? ও আয়েশা রে আমার শিশুকালে বাল্যকালে রোগ হয় নাই, বিধি হয় নাই, আমি ইসলামের খাতিরে ইসলাম প্রচারের জন্য যেদিন আমি তাইবের জমিনে গেছিলাম, আয়েশা তাইবের মানুষ আমাকে চিনতে পারে না, আমাকে পাগল বেশে মনে করছিল রে আয়েশা। তাইবের মানুষ আমার পাথর মারি মারি আমার সর্বাঙ্গটা কালো করে দিয়েছে আয়েশা। আয়েশা রে সেই দিনের কথা যদি মনে করে দাও আমি নবীজি সহ্য করতে পারি না। আয়েশা তাইবের জমিনে আমি ওই দিন দাঁড়াতে পারি নাই, আমার শরীরে রক্ত দিয়ে আমার শরীরের বস্ত্রগুলা রঙিন হয়ে গেছে রে আয়েশা। আয়েশা তাইবের জমিনে তাইববাসীরা আমাকে এত জোরে পাথর মারছিল, আমার গায়ে রক্ত দিয়ে আয়েশা আমার পায়ের জুতে পর্যন্ত কলকল শব্দ হয়েছিল। আসলে সেই দিনের কথা যদি মনে করে দাও আমি নবীজি সহ্য করতে পারি না। মাইশা বলছো গো নবী আপনাকে আল্লাহ সাহায্য করলো না? নবী বলছে আয়েশা রে তৎক্ষণাতে জিবরাইল আসছিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবুল্লাহ কাঁদবেন না, আমি আল্লাহর তরফ থেকে জিবরাইল আসলাম, এই তাইবের জমিনে আপনার কাছে আসলাম, আপনি জবান দিয়ে যা বলবেন গো নবী আমি জিবরাইল তাই করে যাব তাইবের জমিন। আয়েশা রে ওই দিন জিবরাইল বলছে ও নবী আপনার জবান দিয়ে যদি তাইবের জমিন যদি উলট
পলট করা লাগে আমি উলট পলট করে দেব। আইসা আমি সেদিন জিব্রাইলকে আমি ফেরত দিয়ে দিয়েছিলাম। আমি বলছি জিব্রাইল রে, আমি নবী টাইপের মানুষকে অভিশাপ দিতে পারি না। জিব্রাইল তুমি ফেরত চলে যাও, আমি নবী একদিন দুনিয়া থেকে চলে যাব, আমি মারা যাব রে জিব্রাইল। দুনিয়াতে এই টাইপের বংশ থেকে একদিন আমার নবী করিবানি। এখনো তাইবের মানুষ হাজিরা হজ করতে গেলে তাইবের কথা তুললে রে তাইববাসীরা পাগলা হয়ে যায়। আমার ভাইসা বলছে আমি হজে গেলাম, এক তাইববাসীর সাথে দেখা হলো। আমার ভাইসা বড় জুম্মাদার, যেই বলছিলাম লোকটা মনে হয় ইসলাম মাসের মতন করি কান্দে ঝাঁপায়। জানে রে সোনার নবী তাইবের জমিনে এত কষ্ট করেছে, সেই নবী আমাদেরকে সুপারিশ করবে কিনা। সেইখানে বন্ধুগণ শরীর রাখো বাপ, সেই নবীর কাছে আব্দুল ইবনে মাসউদ প্রশ্ন করল, কুলতু সুম্মায় নবী গ নামাজের ত্যাগে আরো কোনো আমল আছে নাকি? নবী বলল আছে। কি? কালা বিদ্যুল ওয়ালিদাইনা, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করা আল্লাহর কাছে সবচাইতে বড় আমল। সে হাদিস। নবীকে প্রশ্ন করল আব্দুল ইবনে মাসউদ, কুলতু সুম্মায়ু, নবী গো আল্লাহর কাছে আরো কোন আমল বড় আছে নাকি? নবী বলল কালা বিদ্যুল ওয়ালিদাইনা, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করাটা আল্লাহর কাছে সবচাইতে বড় আমল। জোরে কোন সুবহানাল্লাহ। কন্ত বাবা, বর্তমান ডিজিটাল যুগে, এই যুগে জামানায় 90% যুবক আছে বিবির অধীনে চলতে চলতে মা বাবাকে হারে ফেলেছে। জোরে কোন ঠিক না ঠিক? আমি কয়দিন পরে আসাম মোড়ে স্কুল থেকে আসি, আসাম মোড় মসজিদে নামাজ পড়বো, এমন সময় একটা বৃদ্ধ মহিলা আমার কাছে হাত পাতা। আমি কই চাষিমা একটা হাতও দেবো, তোমার একটা কথা শুনতে চাই। তোমার বাড়িটা করে মা? কয় বাবা এই এই পুলিশ পয়েন্টের পরে বাড়ি আমার। চাষিমা তোমার ছেলে নাই? বেশি কান্না শুরু করলো। কয় বাবা 3টে বেটা আল্লাহ দিছে, 3জনের 3টে ব্যবসা করে। তো চাষার বৃত্তান্ত জ্বর কাল থেকে একটা পয়সা নেই বা ট্যাবলেট কিনে ফার্মাসিতে। আমি তখন বলবো আল্লাহ এইরকম বেটা পৃথিবীতে জন্ম না দিয়ে মা যদি একটা কুত্তে পুষিলা তাও শান্তি পেত। যেরকম ঠিক না ঠিক? আজকে মা বিস্তার মধ্যে জ্বরে কাঁপে, 3 বেটা 3 ব্যবসায় পাগল, আর মা মানুষের কাছে পয়সা খুঁজি, স্বামীর মেডিসিনের পয়সা জোগায়। তার মতন পৃথিবীতে নাকাস্তা বেটা আছে গো। এই বাবা মনে রাখিস, কোন পীরক তুই আপেল আঙ্গুর খোয়াস, কোন পীরক গসাল মুরগে খোয়াস, আসল পীরকে তুই চিনতে পারিস নাই। যেরকম ঠিক না ঠিক? মনে রাখেন যুবক, বারবার মা বড় অফিসার মানুষ তো, মা ওই শিক্ষিত ছেলের কাছে কথা বলতে ভয় খায়। বাবা বড় অফিসার মানুষ যদি হয়, বাবা মা যদি কোনো মতো আন্ডার মেট্রিক হয়, বা বেড়া যদি অপারেশন ইঞ্জিনিয়ার ডাক্তার হয়, ওই মূর্খ মা বাবা বেড়ার সাথে কথা বলতে একটু ভয়ই পায়। কারণ আমি নিজের চোখে দেখছিলাম তো, আমার জীবনে 14 বছর ইমামতি করছিলাম এক বাজার মসজিদে। ওনার বাড়িতে আমার কুরবানি করতে ডাকলো, হুজুর আমার একটা খাসি কুরবানি করতে হবে। আমি গেলাম, যেহেতু সমাজের মানুষ, কুরবানি করতে যায়। দেখি ওনার বুড়ে বাবা বসে আছে ওখানে। দেখি ওনার বাবা মাটিতে পিড়ে বুঝুন তো, পিড়ে বসে, যে বড় অফিসার মানুষ, ইনি আমার বাবার সামনে দেয়া ঠ্যাংটা এমন করে তুলি দিয়ে সিগারেট লাগাইলো। আমাকে হুজুর কুরবানি করে। আল্লাহ এটা কাইন জন্ম দিছে রে এটা? হ্যাঁ, বাপটা বুড়ে মানুষ, বাপের সামনে ঠ্যাং বুড়ে ঠ্যাং লাগিয়ে সিগারেট লাগাইল, এটা কি? এটা কোন গদ্ধ বেটা কুরবানি করি দিয়ে বর্ণ? হুজুর জান কে? না দাদা থাকা যাবে না, তোমার দায়িত্ব আমি সমাজের করে দিচ্ছি। বাপজন মনে রাখেন, এই সোনা মনে রাখেন, আল্লাহ বলে দিচ্ছে এই সব তুমি এই বাদশা দেশের মিশরের বাদশা হতে পারো। ইসব রে আজকে এমন একটা মানুষ তো দরবারে গেতেছে, আজকে মিশরের গদি ছাড়িয়ে তার সামনে বসবি না। জোরে কোন সুবহানাল্লাহ। ইসব মিশরের দানি হয়েছে। আল্লাহ বলি দিছি ইউসুফ নবী রে,
এমন একটা ফকির তোর কাছে আজকে গেতেছে, তার সামনে তুমি মিশরের গদিত বসিও না। এসব চিনতে পারে না কার সামনে বসা যাবে না। এমন সময় দেখে একটা বৃদ্ধ মানুষ, চোখের ভুরু পেকে গেছে, চুল পেকে গেছে, সামনে আসেছে রে, সামনে আসে আয়। মিশরের বাদশা ইউসুফ নবী দান করে। ওই বৃদ্ধকে দেখিয়া আস্তে করে মিশরের গদির থেকে নামলেন। প্রশ্ন করলেন, বাবা তোমার কোন দেশে বাড়ি, তোমার নামটা কি, কেন বা আসলেন? বৃদ্ধ বলে, বাবা আমি বড় গরিব হয়েছি রে বেটা, আমার নাম বলি লাভ হবে না। কইছে, বাবা তোমার পরিচয়টা কি? কইছে, বাবা আমার পরিচয় নিলে আমি বড় কষ্ট পাই, বাবা পরিচয় দিলে বড় খুশি হইতাম, পরিচয় দেয় না। কইছে, বাবা আমি এককালে বিশাল ধনী ছিলাম, বিশাল আমি মালদার ছিলাম, বাবারে আমি শুনলাম এই দেশের বাদশা বলে বড় দানি, বাবা এই দেশের বাদশার নামে আমার একটা বেটা ছিল ইউসুফ নাম, আমি 12 বছর বয়সে ইউসুফটাকে হারাইছিলাম। আমার বেটারা বলছিল জঙ্গলের বলে বাগিয়ে খেয়েছিল। ইউসুফ জোয়ার থাকি, বাবা আমার ঘোড়ার বাতান, বকরির বাতান, উটের বাতান সব ধ্বংস হয়ে যায়, আমি এখন পথের ফকির হয়ে গেছি, বাবা আমি তোর দেশের সাহায্য বলি আসিলাম। ইউসুফ নবী বলছে, তোমার বেটার নাম কি, তোমার নাম কি? যেই বলছে রে আমার নাম অমুক, ইয়াকুব আয়ুব আলাইহিস সালাম, আমার নাম আয়ুব। ইউসুফ আলাইহিস সালাম লাভ দিয়েছে, ওই বুড়াকে বুকের মধ্যে সাপটে ধরেছিল। আব্বা গো তোমার অবস্থা কেন এইরকম? আব্বা তোমার ইউসুফ মারা যায় নাই, এই ইউসুফ আমি গো বাপ, আমি বাপ, আমি আগে কবর পেয়েছি ও বাপ, এই মিশর ছবি আর আমি বসবো না, আপনি যতদিন বেঁচে থাকবেন অতদিন মিশরের গদিতে বসবেন। যেরকম সুবহানাল্লাহ। ভাবছেন আমার আজকে যুবক ওই রকম অবস্থা, লাস্টে মা বারে বারে ঘরের মধ্যে যায়, দেখে সব বন্ধু নিয়ে গল্প করে, লাস্টে মা কথা বলতে লজ্জা পায়, আবার বারবার যায়, মা কি বা কবে, ছেলে তো কথা উত্তর দিবার পায় না। লাস্টের মধ্যে ছেলে বড় জ্ঞানী, বড় আকিলুন, বড় বুদ্ধি, লাস্টে ছেলে মার কাছে গেছে, মা তুই বারবার মোর ঘরে যে ভুলকি মারিস কি জন্যে, কি বা কবার চাস মুখ, সকাল থেকে 4-5 বার গেল। তখন মা বলছে, বাবা কি বলি, তুই যত বন্ধু বান্ধব নিয়ে গল্প করো, বারবার চা পানি করে দেওয়া লাগে, একটা কথা কবার বা তুই মূর্খ মানুষ, তুই বড় অফিসার। কাছে মা এই কথা কেন বললু? মা তুই তো মূর্খ নস, মা তুই তো শিক্ষিত অফিসারের মা। কইছে, বাবা আমি তো ছোট থেকে তো মানুষ করলাম, এত বড় চাকরি নিয়ে দিলাম, বাবা এখনো তুমি বিবাহ করো নাই, এই সংসারটা আর আমি কাজ কাম করতে পারি না, বা আমি একটা সুন্দর মেয়ে দেখিয়েছি, ওই মেয়েটা আমার বড় পছন্দ, তুমি যদি বিবাহ করো বাবা আমি অত্যন্ত খুশি হয়ে যাব। সঙ্গে সঙ্গে মার গালা ধরে বলছে, মা তুমি যদি এখনই বিবাহ পড়ে দাও মা আমি এখনই খুশি। যেরকম সুবহানাল্লাহ। ছেলে জানে এই মায়ের ওসিলা করে আমি এত বড় অফিসার হয়েছি, মা তোর পছন্দ, বাবা বড় পছন্দ, যা মোহনা চুক্তি করিয়ায়। মোহনা চুক্তি হয়ে গেল, ছেলেকে বলো নিয়ে আসো, বউকে নিয়ে চলে আসলেন, বউ সুন্দরী, অফিসারের কাছে পছন্দ, গভীর একটা বাসর ঘরে বিবিকে বুঝে, বিবি দেখ আজকে এই বাড়িতে তুমি আমি আমার মাটা আর কেউ নাই। বিবি আমার মা নামাজি রে, আমার মা কোরআন পড়ে, আমার মা তাহাজ্জুদ পড়ে, আমার মা পর্দা নিশি, আমার মা মুত্তাকিন। বিবি আমার মা যখন নামাজের টাইম হবে রে বিবি, আমার মা উজুর পানিটা হাতে নিয়ে যা দিবা। বিবি রে আমার মা গোসলের টাইমে পানিটুক তুমি ঝুঁকে দিবা, আমার মা যদি খুশি হয় আমি তোর স্বামী খুশি হয়ে যাব। যেরকম সুবহানাল্লাহ। বাবা স্বামী ভালো করছে না খারাপ করছে জোরে বলেন? বেঈমান বিবি বলছে, স্বামী তোমার টেনশন করা খাবে না,
আপনার কাম আপনি অফিসের ব্যস্ত করেন, আমি খিদমত করব তোমার মা। বেঈমান বিবি রে, নামাজের টাইম হয় বুড়ি নিজে উজু করে, আরে সিরিয়াল নিয়ে বসছে বিবি। মুয়াজ্জিন আজান দিচ্ছে মসজিদে, ওই মসজিদের আজান শুনি বুড়িমা নামাজ পড়বে গো। এমন সময় দেখে ওই বেটার রুমের মধ্যে গুম গুম শব্দ, দৌড়ি দিয়ে দেখে টিভি চালু করছে, মুয়াজ্জিন আজান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ কোন। আল্লাহর কত মধুর সুদের ডাক্তার কন না। আল্লাহর মতন মহান পৃথিবীতে নেই। আমি আল্লাহ মহান, আমি আল্লাহ মহান। আজকে সেই বেঈমান বিবি টিভি দেখিয়েছে, শ্বশুর কাছে মা বন্ধ কর, আজান হচ্ছে, এই বাড়িতে এই জাহান্নামী চলবে না, আয় মা উজু করে নামাজ পড়ো। বুড়ি কইছে, বুড়ি এটা তোর ব্যাটার টিভি না, এটা আমার বাবা কয়দিন আগে যৌতুক দিয়েছে, এটা বাপের টিভি, আমি সারাদিন দেখবো, বাধা করতে পারবি না। কইছে মা এই কথা বলো কে, এই বাড়িতে জাহান্নাম চলবে না তো। কইছে বুড়ি তোর বুড়া মানুষ কম পাপ করিস না, তোর বাবার চিন্তা তুই কর। লাস্টে কইছে এই বউ তুমি দেখি আনছো, ব্যারাক তো কর বাবার নাম। লাস্টে জহর চলে গেল, টিভি সিরিয়ালে আছে, আবার আসলে আজান মুয়াজ্জিন দিচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখি আবার সিরিয়াল, বৌমা তোমার কবরের চিন্তার ভয় নাই, মরণের ভয় নাই, আমার বেটা বহু দূরে চাকরি করে, মা উজু করে নামাজ পড়ি, স্বামীর বিপদের জন্য দোয়া করবা। কইছে এই বিলে বুঝ মুখ দিব না লাগে। বুড়ি করে এসামিস কয় কে, এ তো মুশকিল, বউ আন্ন মই দেখি। লাস্টে বুড়ি এই এক হাত দেখি বুড়ি, বৌমা কইছে এই বুড়ি আজকে সারাদিনের সিরিয়াল মুখ শান্তি করে দেখতে দিলু না, র সব তোর ব্যবস্থা করবে না। এই বুড়ি যে বেটা অফিস যাবার সময় তোর পায়ের চুমে খেয়া যায়, ওই বেটা তোর জীবনে মুখ দেখবে নয়। দেখ কি বাজে, দেখ টিভির কেবল সিঁড়ি দিয়ে ঘরের দরজা বন্ধ করি, বাইরে লাইট অফ করি, ভিতরে অফ করি, ঘুমিয়ে গেছে। বুড়ি ভাত খাওয়া পাবে, বুড়ি সার নামাজ পড়ি ঘরের দিকে তাকে দেখে ঘুমিয়ে পড়লেন। বিবি আছে শীত করিয়ে, স্বামী অফিস করিয়ে, মাছ মাংস সবকিছু কিনে নিয়ে নতুন স্ত্রী ঘরের দরজা ডাকছে, বিবি দরজা খোলো, আজকে কত মাছ কত মাংস আনছি, দেখো রান্না করো, মা খাবে, আমি খাবো, তুমি খাবা। বিবি দরজা খোলে না, আবার বলে বিবি রে তাকে দেখ কত রঙের সবজি, কত রঙের ফলমূল, বিবি তুমি রান্না করো, মা খাবে, আমি খাবো, তুমি খাওয়া। বিবি আমার সংসারে কেউ নাই রে, দরজা খোলো। বিবি তুমি সন্ধ্যাতে কেন দরজা বন্ধ করেছো? 3 ডাকের মধ্যে বেঈমান বিবি দরজা ধাক্কে খুলে দিয়ে ঘরের লাইট অন করে বাইরে অন করে দিয়ে দৌড়ি টেবিলের কাছে দেয়া একটা খাতা একটা কলম আনি বলে, স্বামী গো তাড়াতাড়ি চিঠি লেখো। কি কেন দরজা খুললাম না, এত লেট করলাম কেন, তাড়াতাড়ি তালাক নামা লেখি, 3 তালাকে বান্ধিয়ে সই করে দাও। স্বামী চমকে উঠলেন, কি ক পাগল, কিসে তো 3 তালাক বান্ধিয়ে সই করে দেয়। আমার স্বামী এত কেন দরজা খুললাম না, আপনি কাহিনীটা জানবেন না। স্বামী গো তাড়াতাড়ি তালাক নামা সই করে দাও, তালাক নামা লেখি 3 তালাক বান করে দিয়ে সই করে দাও। তোমার বাড়িতে আমি থাকতে পারবো না, আমি আমার বাবার একটা মেয়ে, আমার বাবা বড় অফিসার মানুষ। স্বামী আমি বড় অত্যাচারে আছি কেন, তোমার অফিসে যাওয়ার পরে তোমার মা আমাকে লাঠি দিয়ে মারে, তোমার মা আমাকে গালা ধাক্কা মারি দেয়, তোমার মা আমাকে আমার দাঁতের বংশ হাত তোলে, তোমার মা জ্বালা আমি এই বাড়িতে থাকতে পারি না। স্বামী বলছি বিবি রে সেকেন্ডের ব্যাপার না, বেবি সত্যি যদি মা পছন্দ হয়েছে রে, মা যদি তোকে পছন্দ না করে এখন আমি 3 তালাকে লিখি সই করে দেব, মা যদি না খোঁজ হয় আমি তালাক দিতে দেরি করব না। বিবি তুমি দাঁড়াও, আমি মা রুমে যাই, স্বামীকে মা রুমে যেতে দেয় না। কেন দেও না? যাই না, তোমার মা রুমে যাওয়া লাগবে না, আগে তালাক দাও,
স্বামী টেনশনে পড়ে গেল, মা রুমে যেতে দেয় না, তালাকনামা কেমন করি সই করি। স্বামীর কাছে লাফ দিয়ে সন্দুকের চাবিটা কাড়ি নিলেন, নিয়ে সন্দুকের তালা খুলিয়ে বাবার দোয়া হাতে সোনা, মার দোয়া গালা, সব সোনা গয়না যৌতুক নিয়ে বলো, স্বামী এখন আমি চলে যাই, আমার বাবার দোয়া যৌতুক আমি পেয়েছি, হাতে সোনা গালা সোনা, কানে সোনা বাপ দিয়েছে, আসল গয়না পেয়েছি গো, তালাক দেন বা না দেন দেখার দরকার নাই। যখন যাবার ধরলো দৌড়ি যে স্বামী হাত ধরলো, বিবি শোন, তোর বাবার যৌতুক আমার লোভ নাই রে, একটা মিনিট দাঁড়াও, আমি এখন মার মুখে হানা শুনি তালাকনামা লিখে দিয়ে দিছি, সই করলে হয়ে যায়, কেন এমনি যাস, তালাকনামা একবারে নিয়ে যা, একটা মিনিট দাঁড়াও। বেঈমান বিবি দাঁড়িয়ে রইলেন, ও বিচার মার ঘরের দরজা যা বলে, মা মা তোর কথা মতে বিয়ে করলাম, মা কি করলি সংসার, মা মা তোর বউ কেন মা তালাকনামা চায়, মা মা সত্যি করি হা না কর, মা সই করি দেখ, মা যাইবে চলিয়া, মা মা এক ডাকে শুনতে পারে নাই, দুই ডাকে শুনতে পারে নাই, মা প্রতিদিন তাহাজ্জুদ পড়ে রে, ঘুমের ভাওটা বেশি হয়েছে, তিন ডাকের মধ্যে মার কানের মধ্যে সন্তানের আওয়াজ যায়, মা চমকে উঠিল, বাপকে এত রাত আব্বা ডাকায়, দরজা দৌড়ি খুলি দিয়া দৌড়ি যে বেটার গালা দৌড়ি কান্দে, বাপ তোর আব্বা মনার থেকে জীবনে চোখের পানি ফলাইতে দেখলাই, এই মানিক তোর চোখের পানি কে বাপ, ছোট থেকে এত টাকা খরচ করি পড়াশুনো করাইলাম, এত বড় চাকরি নিয়ে দিলাম, এত সুন্দরী বৌমানি দিলাম, তুমি কোন দুঃখে এত রাইতে আমার ঘরের দরজা কান্দ, বেটা বল রে তোর আব্বা মারার থেকে এমন কান্দন আমি কানতে দেই নাই, আজকে তুমি কোন দুঃখে কানো বাবা, বৌমা তো কোনো বিজ্জুতি করলো নাকি, বৌমা তো কোনো আঘাত করলো নাকি, তোর মান সম্মান শেষ করলো নাকি, না মা তোর বউ আমার কিছুই করে নাই, মা তাহলে কান্দো কেন বাবা, মা সত্যি করে বল মা তোর কি না পছন্দ হয়েছে বউ, কইছে না বাবা, তাহলে মা আমি অফিস গেলে তোর বউকে মারো কেন, তোর বউকে তুমি ধাক্কা মারি বাড়ি করে দাও কেন, আমার শ্বশুর বাড়ির জাত বংশ তুলি গালি পারো কেন, মা বলছে তওবা তওবা বাপ, আমি এলে কথা কই না বা, আমার জীবনে এলে কথা মুখ দিয়ে পারবে না বাবা, তোর বউ করু নেশা বত টিভির রুমে আমি নামাজের দাওয়াত দিছিলাম বাপ, কবরের কথা বলছিলাম, আর আমি কোনো কথা বলি নাই, না মা হতে পারে না, এত সুন্দর কথায় বউ তো তালাক নামাজ চাইতে পারে না, সত্যি করে বললে মা তুই যা রায় দিবি মা তাই ফয়সালা করে দিই মা, সই করলে মা সব হয়ে যায় মা, আমি তালাকনামা একরকম লিখিয়ে দিয়েছি মা, সই এখনো করি নাই রে মা, মা কইছে বাবা খবরদার আর তালাকের কথা মুখে নিস না, তালাকের কথা মুখে নিলে আল্লাহ নারাজ হয়ে যাবে, বর্তমান যুগের নারী রে বাপ 90% নারী আছে, স্বামী যদি একটু শরীর নিয়ে আঘাত করে বা দমন করে বারবার কয় তালাক দে, জাং বাপের বাড়ি তোর মতন মেলা স্বামী পাওয়া যায়, আছে না, বহুত নারী আছে কথাই কথা তালাক চায়, কথাই কথা স্বামী কয় তালাক দেয়, আমরা দেখছিলাম আমার বুড়ে মার মুখে শুনছিলাম, আগের বুড়ে মানুষই তালাকের কথা শুনে তওবা হচ্ছে, আর বর্তমান যুগের নারী দিনে তালাক একটা গান বানিয়ে নিচ্ছে, ঠিক না ভাই ঠিক, লাস্টে কইছে বাবা তালাক দিস না বা, মুই সুন্দরী বউ বা মুই আম্মা করি ডাহাং, মুই জীবনে বউ কংনা বা তুই কার কথাই শুনি, না মা বিড়ি দেখ মা তোর বউ মা সোনা গয়না যত যৌতুক আছে সব টোফলা বানছে, মা সত্যি কথা বল মা বউ রাখতে চাই না মা, তোর মনে দুঃখ দিতে চাই না মা,
মা বলছে না বাবা, বৌমা দুঃখ দেয় নাই, আমিও কষ্ট দেই নাই। বাবা তোর ব্রেন ঠিক কর। লাস্টে মনে মনে কয় রে এই বউ তো যাবারে চায়। স্বামী গেলাম আমি। বিবি রে দাঁড়া, মাও এখনো খুলি কয় নাই। মার মুখে জবান সত্যি কথা বাইর করবো। অভিজার মাকে ধমক দেয়া বলে বল বল তাড়াতাড়ি বল। অভিজার বাবে রে এত সুন্দরী বউ চলে যাবে রে। এনার বাবার হাতের আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার হয়। এনার বাবা হলো ডিরেক্টর অফিসার। আজকে যদি চলে যায় কালকে আমার চাকরির থেকে সাসপেন্ড রাখিয়ে দেবে। আমার সোনার সংসারও যাবে, চাকরিও যাবে, বিবিটাও যাবে। বড় টেনশনে পড়ে গেল ছেলে। আল্লাহ কোন পথে যায়, মা তো সত্য কথাও বলে না। এই বিবি আজকে গেলে রে কালকে আমার চাকরি সাসপেন্ড রাখিয়ে দিবে। বারবার মা দমন দিয়ে কয় মা কেন কুলি বলিস না? মা কয় বাবা কলিজা পাটিতেই রে সোনা, আজকে আমাকে তুমি এত ঘন প্রশ্ন করো কেবা? আগে তো কোনোদিন এত প্রশ্ন করো নাই। অফিসার বিবির ভালোবাসা চাকরির টেনশনে পড়িয়ে রে মা আর কি দিয়ে দমন করবে? মা বুড়ো মানুষ, রাস্তাঘাটে চলে লাঠি ঢোকা দিয়ে যায়, রান্নাঘরে দিলে লাঠি ব্যালেন্স দিয়ে খানা খাওয়া যায়, উজু করতে গেলে লাঠি ঢোকা দিয়ে উজু করতে যায়। ওই ব্যালেন্সের লাঠিটা ঢোকা দেওয়া লাঠিটা মা শীতের মধ্যে থুয়ে ঘুমিয়ে যায়। ওই বেঈমান অফিসার মাথায় শয়তান রাগি গেল রে। মা কয়েও না বউ তো টান সয় না। ওই লাঠি হাতে নিলেন বেঈমান অফিসার, হাতের মধ্যে নিয়ে কয় বুড়ি বল সত্যি করি বল, আসল কথা গোপন করিস কে? মা কলজা পাড়ি কয় কান্দে। ওই বেঈমান সন্তান করে বুড়ি কান্দে কেন রে? নিশ্চয় বোঝা কইছে রে লাস্টে ওই লাঠি দিয়া মা শরীরে এমন মাছ শুরু করে দিল রে। মা বলে মানিক মারিস না রে বাপ, মগার মারিস না। বাবা তুই এই লাঠি দিয়ে আমাকে কেন মারিস বাপ? মা জমিনের মধ্যে বিছনায় পড়ি কান্দে রে, তবু ডাং বন্ধ করে না। মাকে ডাং মারি গত্যাগি বিড়ি লৌড়ি দেয়া বিবির হাত ধরলো। বিবি কয় স্বামী গো আপনার দেখলাম না এই বিচার, আর জীবনে বাপের বাড়ি যাব না গো স্বামী। ও স্বামী চলো সোনার সংসার দুইজনে বানিয়ে নেব। বেঈমান বিবি চলে গেল রে। সারা রাত মা তাহাজ্জুদ নামাজ পড়ি কান্দে, আল্লাহ আমার পেটে তুমি কোন কুলঙ্গার সন্তান দিলি আল্লাহ। মা রাত্রি পেয়া যায় কানতে কানতে, সকাল বেলা অফিসার আর ওই বেঈমান বিবি আর মার খবর নিল না। দিন চলে যায়, রাত আসে যায়, ওই মার মুখে চেহারাটা আর দেখে না। 2 দিন না খেয়া মা কাটাইল রে। খিদের জ্বালা মা সহ্য করতে পারে না। সহ্য না করি গ্রামের মধ্যে ঢুকিয়ে গেলেন। গ্রামে যখন কান্দে সব ভাগ্নেরা বলে কালাম্মা তুই না আমার বাড়িতে আসিস না কেন? আজকে কেন আসলি? বড় ভাই বড় অফিসার, খালা আম্মা তো চোখে পানি কেন? খালা আম্মা তো খুলি বলে না, খালা আম্মা খুলি বলতে পারে না। ওই সময় রে খুলি বললে জানে আমার বেট ভাগনারা বড় রাগী মানুষ, আমার অফিসার বেটাকে মারপিট করবে। 3 দিনের বেলা মা সহ্য করলো না, টোপলা বান্ধিয়ে সব কিছু পোপলা বান্ধি সোজায় বাড়িতে গিয়ে বিরিজার স্বামীর কবরের কাছে বলে স্বামী গো এমন কুলঙ্গার বেটা তুমি দিয়ে গেলি, আল্লাহ আল্লাহ এই বাড়িতে আর থাকবো না। আল্লাহ এই কুলঙ্গার বেটা অফিসারের হাতে চাকরির পয়সা খেয়া আল্লাহ আমি তোর ইবাদত করতে আর চাই না। এই কথা বলি বলি মা ভিতর দিকে চলে গেল।
আর স্বামীকে বলে কবর দেখি স্বামী গো আপনার কবর আমি ডেইলি দোয়া করছিলাম, আর কেউ দোয়া করাইয়া নাই, চলে গেলাম গো স্বামী, জীবনে এই বাড়িতে আর আসবো না, তোমার কবরের দিকে কেউ আর তাকাইবে না। 1 মাস 2 মাস হয়ে যায়, অফিসার হঠাৎ করে একদিন রাস্তা দিয়ে যায়, এমন সময় এক আলিমের ওয়াজ কানের মধ্যে পড়ে যায়, ভাইরে বাড়িতে যাবেন, আল্লাহ বলে দিচ্ছিলেন আমার ইবাদতের পরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানান, তুমি তোমার মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করো। সুবহানাল্লাহ। অফিসার বয়ান শুনতেছে, মার সাথে সদ্ব্যবহার করবেন, এই হাত দিয়ে যাতে মা কষ্ট না পায়, এই হাত দিয়ে যাতে বাপ কষ্ট না পায়, এই হাত দিয়ে যে তোর মা কষ্ট পায়, তোর বাপ কষ্ট পায়, এই হাত জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলবে। অফিসার শুনতে শুনতে সহ্য করতে পারে নাই, ওই রাস্তার থেকে দৌড়ে আসি, যে মাওলানা বয়ান করতেছে, ওই মাওলানার পা দুইটা ধরছে, হুজুর এই বয়ান করেন না হুজুর, আমার শরীর কাঁপতেছে হুজুর। কেন বেটা? হুজুর আমি 1-2 মাস আগে আমার এই হাত দিয়ে আমার মাকে লাঠি দিয়ে কোবাইছিলাম, হুজুর আপনি দোয়া করে দাও আমার হাত যাতে জাহান্নামের আগুনে জ্বলে না। হুজুর বলছে বেটা আমার পা ছাড়ি দে, আমার পা তো দূরের কথা, সারা বিশ্বের আলিমের যদি পা ধরি কান্দিস আল্লাহ মাফ করবে না। বেটারা আমার মতন সারা বিশ্ব আলিমের যদি পা ধরিস রে আল্লাহ মাফ করবে না। যদি মাটা বাঁচি আছে রে কারো পা ধরা লাগবে না, ওই মাটার পা ধরা একবার, ওই মা যদি মাফ করে দেয় কোনো আলিমের দোয়া লাগবে না। অফিসে দৌড়ি দৌড়ি বাড়িতে আসলেন, কান্তি কান্তি আসলেন, ঘরের দরজা ডাকি বলে বিবি রে দরজা খুলি ধরো বিবি। বিবি বললো স্বামী গো দরজা খোলা আছে, ধাক্কা দিলে খুলি যাবে, ফ্রিজে ভাত আছে, ফ্রিজে সবজি আছে, মাছ আছে, মাংস আছে, ডাইল আছে, বড়া আছে, ও স্বামী টক আছে নিয়ে খান, আজকে শরীরের ব্যথা মাথার ব্যথা উঠতে পারবো না। কন্ত বাবা এরকম ডিজিটাল বিবি আছে না নাই?